টেকরাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিত্য নতুন টিপস জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকরাজু। আজকে আমরা ফাইবার গিগ মার্কেটিং করা শিখব। আসলে আমরা যখন ফাইবারে কাজ করি বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করি, তখন আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্টের দরকার। এবং শুধু মার্কেট প্লেসের ভরসা করলে হবে না, মার্কেট প্লেসের বাইরে থেকেও আপনাকে ক্লায়েন্ট সংগ্রহ করতে হবে, নয়তো কিন্তু আপনি কোথাও কাজ পাবেন না বা ইনকাম পাবেন না। কিছু মাথায় ব্রেন এবং আউট নলেজ রাখতে হবে যে আপনি যেন খুব সহজেই একটা কাজ করে সাকসেস হতে পারেন। আর আমরা মূলত এখানে কাজ করি অবশ্যই কিছু ইনকামের আশা। সেই ইনকামটাই যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য দুঃখজনক বিষয়। একটু ব্রেন খাটিয়ে কাজ করবেন, আশা করি আপনিও সাকসেস হতে পারবেন। আজকে আমরা একটি গিগ, গত পর্বে আমরা যে গিগটি তৈরি করেছিলাম, সেই গিগটা কিভাবে মার্কেটিং করব, সেম আপনিও পারবেন। আপনার যে কোনো বিষয় নিয়ে গিগ বানান না কেন, আপনিও পারবেন। জাস্ট আমি আইডিয়া দেব, দেখাবো। আমি কিন্তু আপনার কাজটা করে দেবো না। প্রত্যেকটা টিউটোরিয়ালে একই কথা বলি, একটু ধৈর্য, একটু সময় নিয়ে কাজ করুন, আশা করি সাকসেস হতে পারবেন। তো শুরুতেই আমরা আমাদের সেটিং অপশন থেকে আমাদের গিগটা দেখে নিব যে আসলে কোন পজিশনে আছে এখন। তো এখানে সেলিং থেকে গিগ, এখানে আমরা অলরেডি দেখতেছি যে ভিউজ 4টা, ক্লিক 4টা। যে 4জন আমার এই গিগটা দেখছে, তারা ওপেন করে করে আমার ফুল গিগটা তারা দেখছে এবং ইমপ্রেশন এখনো শো করে নাই, যদিও নতুন গিগ, যার কারণে এখনো ইমপ্রেশনগুলো শো করে নাই এবং কোনো প্রকার অর্ডারও আসে নাই। আর নতুন অ্যাকাউন্ট, এখানে আমি অ্যাক্টিভ থাকি না, জাস্ট টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেটা গত পর্বেই, যার কারণে এটার প্রতি আমার অত আগ্রহ নাই এবং এটাতে আমি কাজও করতে চাই না। তো যাই হোক, আমার তো এটা আপনাদের শেখানোর জন্য জাস্ট এই অ্যাকাউন্টটা করা হয়েছে। তো আমাদের গিগটা কিন্তু মার্কেটিং করতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ফাইবার অ্যাকাউন্টে ভিজিটর আনতে হবে। আমরা আজকে এটাই দেখব যে কিভাবে আমরা খুব সহজে মার্কেটিং করব। তো এখানে সেলিং থেকে একদম নিচের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে প্রমোট ইওর সেলফ। আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে কপি টু ক্লিপবোর্ড। এই কোডটা আমি যেখানেই রাখি না কেন, কোনো ওয়েবসাইট হোক, এছাড়াও কোনো ব্লগ হোক, এরকম আকারে একটা বোর্ড তৈরি হবে। অর্থাৎ আমরা যে ব্যানার অ্যাডগুলো দিই, সেমভাবে আমার অ্যাকাউন্ট নিয়েও একটা ব্যানার অ্যাড তৈরি হবে। আর এটা কিন্তু ফাইবারে অনুমোদন আছে যে এই কোডটা নিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। কারণ ফাইবার চায় যে আপনি শুধু ফাইবার থেকেই নয়, বাইরে থেকেও আপনার ক্লায়েন্ট সংগ্রহ করুন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছি যে শেয়ার ইউর প্রোফাইল, অর্থাৎ কোনো ক্লায়েন্ট অথবা মার্কেট প্লেসের বাইরে অনেকের সাথে ইমেইলের সাথে কন্ট্যাক্ট হয়, তারা যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা চায়, সেক্ষেত্রে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, অর্থাৎ fiverr.com/টেকদেশ, এই লিঙ্কটা আমি সরাসরি, অথবা আপনার লিঙ্কটা আপনি সরাসরি তাকে সেন্ড করবেন। যখন কোনো ক্লায়েন্ট ফাইবারের মার্কেট প্লেসের বাইরেও যারা যোগাযোগ বা কন্ট্যাক্ট করে, অনেকে কাজ পায়, তখন এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন। ওকে, তো আমি এই লিঙ্কটা, এই কোডগুলো কপি করলাম। কপি করে আমি আপনাদের সবাইকে বলি যে একটা ওয়েবসাইট করেন। তো এটা নিয়ে আমি পরে কথা বলতেছি, আগে কাজটা দেখাই। তো সরাসরি অ্যাপারেন্স থেকে উইগেটে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবো টেক্সট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে একটা উইগেট নিব, অ্যাড উইগেট। তারপর আমরা টেক্সট এখানে ক্লিক করে এখানে এই আমাদের কোডটি পেস্ট করে দিয়ে আমরা সরাসরি সেভে ক্লিক করে দিব। ওকে, এটা আমি একটু উপর দিকে রাখতেছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে খুব সহজে দেখতে পারবো যে আমার একটা বোর্ড তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যে এই যে অ্যাড নিয়েছি, সেমভাবে এটাও একটা অ্যাড হয়ে গেল। তো এই ওয়েবসাইটটা যদি আমার ইন্টারন্যাশনাল হইতো এবং হিউজ পরিমাণ ভিজিটর আসতো বাহিরের কান্ট্রি থেকে, তাহলে কি আমি এখান থেকে অর্ডার পাইতাম না? দেখেন, আমি এখানে ক্লিক করলে আমার পুরো ডিটেলস, মার্কেট প্লেসের পুরো ডিটেলসটা দেখতে পারতেছি। এটা কিন্তু অন্য ব্রাউজার থেকে আমি ওপেন করেছি। দেখুন, এটাতে লগইন নাই, ঠিক আছে। আমি কিন্তু অনলাইনে আছি, সেটাও শো করতেছে। কয়টা গিগ আমার, সেটাও শো করতেছে। কন্ট্যাক্ট মি, আমি এখন যদি কন্ট্যাক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে লগ ইন করতে বলবে।
দেখুন আমি ক্লিক করছি, এই যে লগ ইন করে তারা বলতেছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। দেখুন আমি যে গত টিউটোরিয়ালে দেখিয়েছি ডিসক্রিপশন দেওয়া সব কিন্তু দেখতেছি, ঠিক আছে। যে কোনো ক্লায়েন্ট আসুক না কেন আপনার প্রোফাইলে সবাই দেখতে পারবে যে আসলে আপনি কিসের উপর দক্ষ। দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি, ঠিক আছে। স্কিল ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস ইমেল মার্কেটিং, এছাড়াও অন্যান্য স্কিল আমার এখনো পর্যন্ত অ্যাড করা হয় নাই, এবং আমার প্রোফাইল পিকচার সব কিছু কিন্তু দেখতেছে। তো আমাদের জন্য একটা ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ, আর ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারলে আপনি ওয়েবসাইট থেকেও ইনকাম পাচ্ছেন, আপনার মার্কেট প্লেসের থেকেও দুই একটা অর্ডার পাচ্ছেন। আর এরকম দুই একটা অর্ডার পেতে পেতে যখন আপনার লেভেল 2 অথবা টপ লেভেল সেলারে চলে যাবেন, তখন হিসাব করছেন যে আপনি কত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, তখন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন। চারদিকে আপনাকে টেনশন থাকতে হবে, একটু সময় ব্যয় করতেই হবে। আরে ভাই আমরা তো একদিন 2 দিন 5 দিনের মধ্যে ইনকাম চাই, কি 1 মাসের মধ্যে ইনকাম চাই, এটা কোনোভাবেই সম্ভব না। সবই ধৈর্য, আর এটা অনলাইন, আপনার উপর সব কিছু আপনাকেই সব করতে হবে, কারো উপর ভরসা করা যাবে না। আমি কিন্তু আপনার কাজটা করে দিব না, আমি হয়তো আইডিয়া দিব, দেখাই দিব, কিন্তু আমি কিন্তু করে দিব না কখনো। টেনশনটা আপনারই, কাজটা আপনারই, সব কিছু আপনার। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের কাছে এটাই আশা করতেছি যে একটা ভালো একটা ওয়েবসাইট করবেন ইন্টারন্যাশনাল, যেন প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট হয়। হ্যাঁ 2 4 6 মাস লাগুক আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হতে, 1 বছর 2 বছর লাগুক, কিন্তু 2 বছর পরে আপনি বসে থাকে খাবেন, সেটা কি চিন্তা করছেন কখনো? তো যাই হোক, কথা আর বাড়াবো না, কথা বললে অনেক কিছু। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর লাস্ট মুহূর্তে আমি বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। সেক্ষেত্রে আপনার জন্য ভালো, কারণ আমি যেগুলো টিউটোরিয়াল বানাই অবশ্যই দেখে চিন্তা ভাবনা করে যে এটা সঠিক কিনা। আর আমি এটা শিওর যে আমি যে গাইডলাইনটা আপনাদের দিব সেটা একদম সঠিক, কারণ আমি নিজেও যে কাজ করি সেটাই আপনাদের দেখাই। ওকে, ধন্যবাদ।